এই তেলিয়ামুড়ার বিভিন্ন এলাকায় যেখানে নদীর ধারে বসতি, সেই জায়গায় জল উঠেছে প্রচণ্ড, বাড়ি ঘর জলে ডুবে রয়েছে। সে সমস্ত এলাকায় আজকে আমি নিজে দেখতে এসেছি। গতকালকে আমাদের পার্টির লোকজন ছিল এবং প্রশাসনিক যারা ছিলেন, এসডিএম, ডিসিএম থেকে শুরু করে পুলিশ, প্রত্যেকেই ছিলেন এখানে। সকলের সার্বিক সহযোগিতায় গ্রামবাসীদেরকে এখানে উদ্ধার করে বিভিন্ন রিলিফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। রাত্রে তাদেরকে খাওয়ার ব্যবস্থা করা হয় এবং আজকেও সকালে তাদেরকে চিরা গুড় দেওয়া হয়। এখন দুপুরে রান্না হচ্ছে। তো আজকে 3, 4, 5, 6, 7, 8 ওয়ার্ড, 9 নম্বর ওয়ার্ড মোহরছড়া প্রত্যেকটি এলাকায় আমি নিজে যাচ্ছি এবং দুর্গতদের সঙ্গে কথা বলছি এবং সরকারি সুযোগ সুবিধা কী কী তাদেরকে দেওয়া যায় ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে বা যে কোনোভাবে SDRF থেকে কীভাবে তাদেরকে এই বন্যার জন্য তাদের ত্রাণ দেওয়া যায় এবং তাদেরকে আবার ঘর তৈরি করতে যা যা বিষয় একটার সঙ্গে একটা জড়িত, সেই বিষয়গুলি সম্পর্কে আমি দেখছি এবং মহকুমা শাসকের সঙ্গে কথা বলে তাদেরকে আবার তারা বাড়ি ফিরে যেন ঘরে যেতে পারে তার ব্যবস্থা করার চেষ্টা করছি। ম্যাডাম, এখন পর্যন্ত আনন্দমার স্কুল, শিশু মালঞ্চ, শারদাময়ী বিদ্যাপীঠ, প্রায় 6-7 জায়গায় এরকম রিলিফ ক্যাম্প হচ্ছে। এবং আজকে যেমন আমি শিশু মালঞ্চ স্কুলে প্রায় 500-র উপরে আছে শরণার্থী। আমাদের আনন্দমার স্কুলে, শারদাময়ী স্কুলেও 500-র উপরে আছে। যত যারাই গৃহহীন, আজকে সহায় সম্বলহীন হয়ে যারা ক্যাম্পে এসছেন, তাদের প্রত্যেকের আমার দুপুরের খাওয়ার ব্যবস্থা, রাতের খাওয়ার ব্যবস্থা, এমনকি যতদিন তারা ঘর পরিষ্কার না করে স্বাভাবিক ছন্দে যেতে না পারছেন, তাদেরকে আমরা খাবার ব্যবস্থা করব। শিশু খাদ্য থেকে বাকি সমস্ত কিছু সরকারিভাবে এবং আমরা যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যারা রয়েছে, তারা গতকাল রাতে থেকে ছিলেন এবং আজকে সারাদিন তাদের নেতৃত্বেই মানুষের সহায়তাগুলো আমরা ঠিকভাবে পৌঁছে দিতে পারছি। তার জন্য এলাকার সমস্ত নেতৃত্বকে আমি ধন্যবাদ জানাই। সমাজসেবক যারা রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং মিডিয়ার বন্ধুরাও কালকে অধিক রাত পর্যন্ত প্রশাসনের সাথে সাথে তারা ছিলেন, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। ম্যাডাম ছাড়িয়ে যাবে, 2000 ছাড়িয়ে যাবে।